জিনিসপত্রের যা দাম, তাই বাজারে গিয়ে একটু সস্তা খুঁজতেই হয়। সস্তা এখন বাঁধাকপি পাওয়া যাচ্ছে, আর এই বাঁধাকপি দিয়ে একটা নিরামিষ রান্না আজকে করব। আপনারা যদি বাড়িতে এটা বানান তাহলে ভাববেন যে এত সুন্দর একটা টেস্টি বাঁধাকপি দিয়ে রান্না আপনারা আগে কখনো খাননি। অসাধারণ টেস্টি হয়, আর রান্নাটা নিরামিষ করেই করব আজকে। প্রথমে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, কপিটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। তারপরে এক একটা টুকরোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, খুবই টেস্টি। আর নিরামিষ রান্নার টেস্ট যে এত সুন্দর হতে পারে আপনারা না খেলে বিশ্বাস করবেন না। এইভাবে সমস্ত বাঁধাকপির টুকরোগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু বড় সাইজে করে কাটতে হবে। আপনারা ইচ্ছে করলে যে কম সাইজেই কাটুন, কিন্তু একটু বড় বড় সাইজে করলে পরে ভালো লাগবে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল আর একটুখানি লবণ দিয়ে এটাকে আমি একটু ভাপিয়ে নেব। এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। এবারে আমি বাকি সবজিগুলোও কেটে নেব। এখানে আমি 4খানা আলু নিয়েছি। আলুগুলোকে আগে থেকেই ধুয়ে রেখেছি। এবার আলুগুলোকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা প্রয়োজন বুঝে আপনাদের আলুর পরিমাণটা বাড়ানো কমানো করবেন। আমি এখানে নিয়েছি আধখানা বেগুন। আমি যে পরিমাণ রান্না করছি তাতে পুরো বেগুনটা লাগবে না। বেগুনটা বেশ বড়ো সাইজের ছিল বলে আমি আধখানাই দিলাম। বেগুনটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। একটু বড়ো সাইজে ডুমো ডুমো করে কেটে নেব। আমি সবজিগুলোকে আগে থেকেই সব ধুয়ে নিয়েছি। বেগুনটাও কাটা হয়ে গেল। এবারে আমি নিয়ে নিচ্ছি একটুখানি মিষ্টি কুমড়োর টুকরো। মিষ্টি কুমড়োর গা থেকে খোসাগুলোকে একটু ছাড়িয়ে নেব। পুরো খোসা ছাড়াবো না, একটু একটু করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমিও খুব অল্প পরিমাণে মিষ্টি কুমড়ো নিয়েছি, এখানে অনেকগুলো সবজি পড়ছে তো এমনিতে বাঁধাকপির তরকারিটা বেশ অনেকটাই হয়ে যাবে। আবার মিষ্টি কুমড়োগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। চারখানা পটল নিয়েছি। পটলের খোসাগুলোকেও অল্প অল্প কেটে বাদ দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি 4 ভাগ করে কেটে নেব। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার সরিয়ে রাখছি। আমার বাঁধাকপিটা কিন্তু একটু গরম হয়ে গেছে, খুব বেশি ভাপাবো না, একটু গরম হয়ে গেছে দেখুন। তখন আমি ছাঁকনি দিয়ে জল থেকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত বাঁধাকপিটাকে আমি জল থেকে তুলে নিলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেলেই রান্না করব, আপনারা ইচ্ছে করলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম বেশ খানিকটা বড়ির টুকরো, ডালের বড়ি দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। ডালের বড়িগুলো যখন একটু কালার হয়ে গেছে তখন ওইগুলোকে আমি তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। এবার ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব 30 সেকেন্ড মতন। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুর টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। 1 টেবিল চামচের থেকে একটু কমই হবে হলুদের গুঁড়োটা। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর হাফ টেবিল চামচেরও কম লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা আজকে খুব একটা ঝাল হবে না, তাই লঙ্কার পরিমাণটা একটু কমই দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। আলুটা শক্ত, তাই জন্য আগে থেকে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এবার আলুটাকে একটু সরিয়ে নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়ো টুকরোগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আগে আলু দিলাম, তারপরে মিষ্টি কুমড়োটা দিলাম।
এবার একটু নাড়াচাড়া করার পর হাই ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে, অনবরত কিন্তু নাড়তে হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। আসলে যে শক্ত জিনিসগুলো আগে দিয়েছি, আর একটু নরম যে জিনিসগুলো সেগুলো একটু পরে দিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করে নেব, নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হবে, সেদ্ধ হবে মিনিট 2-3 জন্যে। 3 মিনিট বাদে আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো। বেগুনটা নরম বলে সবার শেষেই বেগুনটা দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা খুবই সুন্দর খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। সস্তায় বাঁধাকপি কিনে এত সুন্দর একটা টেস্টি রেসিপি যে বানিয়ে ফেলতে পারবেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এবার ভাপানো বাঁধাকপিটা এর ভেতর দিয়ে দিলাম। অনেকের হয়তো এই রেসিপিটা কোনো দিন খাননি, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একদিন এইভাবে খান, আর অসাধারণ টেস্ট লাগে। গরম ভাতের সাথে যেদিনকে এটা বানাবেন সেদিনকে আর অন্য কোনো আইটেমের দরকার হবে না। সত্যি বলছি, দারুণ সুন্দর লাগে। বাঁধাকপিটা ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখলাম মিনিট 5-6 জন্যে। মিনিট 5-6 হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জলটা দিলে পারে রান্নাটাও তাড়াতাড়ি হবে, আর রঙটাও খুব সুন্দর আসে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রাখবো বলে আমি একটু জলের পরিমাণটা বেশিই দিলাম। ঝোলটা যখন বেশ ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, তাহলে অতটা ঝাল হবে না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সবজি মশলা। আপনাদের কাছে সবজি মশলা না থাকলে কোনো অসুবিধা নেই, সবজি মশলা ছাড়াও কিন্তু রান্নাটা খুবই টেস্টি হবে। আমার কাছে ছিল, আমি দিয়ে দিয়েছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট 5 জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, আমি একটু চেক করে দেখাচ্ছি যে এই সবজিটা কীরকম সেদ্ধ হয়েছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবার ঢাকা দিয়ে রাখলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি অসাধারণ। যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, গরম ভাতের সাথে আমি কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছি। আজকে কিন্তু এটা দিয়ে আমি লাঞ্চ সেরে নেব। অসাধারণ লাগে। সকলে ভালো থাকুন এই কামনা করি।